এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। বই খাতা বলুন বা কাপড় জামা বলুন, ভালো ভালো জিনিসপত্র ইঁদুর কিন্তু খুব সহজেই কেটে ফেলে। আর এই ইঁদুরের জন্য আমরা তখন বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেটা খেয়ে ইঁদুর বাড়ির কোনায় কোনায়, মানে কোথায় যে মরে পড়ে থাকে আমরা খোঁজও পাই না। যখন বাড়ি থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে আসে তখন মনে হয় যে ইঁদুর কোথাও মরে পড়ে আছে। আর সে গন্ধ কিন্তু আমাদের একদমই সহ্য হয় না, আর আমাদের শরীরের পক্ষেও একদমই ভালো নয়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা খেলে ইঁদুর কিন্তু মরবে না, বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো দেখুন, তার জন্য এখানে আমি আজকে ইউজ করব এই যে ধুতরা ফলের। এই ধুতরা ফল তো আপনারা হয়তো অনেকেই চিনবেন, কেননা এই ধুতরা ফল আমরা যখন শিব পুজো করি তখন লাগে। ফুলটা তো লাগে, তার সাথে সাথে ফলটাও লাগে। তো এই যে ধুতরা ফল, এটা কিন্তু অনেক উপকারে আসে। যদি আপনাদের হাতে, কোমরে, পায়ে, মানে হাঁটুতে যদি ব্যথা হয়, তাহলে এই ধুতরা ফলের বীজটাকে যদি আপনারা তেল বানিয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু শরীরের যে কোনো ব্যথা দূর হয়ে যায়। বা এই ধুতরা ফলের তেলটা, ধুতরা ফল থেকে যে ফলটা যে বেরোয়, যে বীজটা, সেটাতে যদি তেল বানিয়ে চুলে লাগান, তাহলে চুল পড়াও কিন্তু বন্ধ হয়ে যায়, চুল কিন্তু কালো হয়। তো এই ধুতরা ফল দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি, একদম ঘরোয়া পদ্ধতি, তো একদম কিন্তু কার্যকারী পদ্ধতি। তো চলুন আজকে আমরা কি করব, এই ধুতরা ফলটা দিয়ে আমরা ইঁদুর তাড়াবো। তো ইঁদুরও কিন্তু খুব সহজে পালিয়ে যাবে, কেননা এই ফলটা কাজে এলেও এই ফলটা কিন্তু একটু বিষাক্তকর। যদি কোনো কারণে কোনো মানুষ খেয়ে নেয়, তাহলে কিন্তু তারও একটা শরীর খারাপ করতে লাগে। আর হয়তো অনেক সময় দেখবেন হসপিটালে ভর্তি করতে হয়, যদি এই ধুতরা ফল কোনো কারণে কোনো মানুষ খেয়ে নেয়। তো এই ধুতরা ফল কিন্তু যখন আপনারা ব্যবহার করবেন, একটু সাবধানেই ব্যবহার করবেন। তো দেখুন, এখানে ধুতরা ফলটাকে আমি নিয়ে নিয়েছি, আর ফলের বীজটা নেব। তো দেখলেন আমি কাটলাম কিভাবে, তো 4 পিস করে যেমন আমরা বেদানা কাটি, ঠিক সেরকমই কেটে তারপরে এই দেখুন মাঝখানে যে বীজটা আছে সেটা বেরিয়ে যাবে। অনেকটা পরিমাণে বীজ থাকে, আর এই বীজটা অনেক সময় কচি থাকে, তো কচিটা খুব একটা কাজে লাগে না। যখন বীজটা এরকম শক্ত হয়ে যায়, একটু পেকে যায়, তো সেই বীজটাই কাজে লাগে। আর অনেক ফল দেখবেন ফেটে যায়, তো ফেটে যাওয়ার পরে যে বীজটা বের হয় সেটা কিন্তু আরও ভালো। সেটা দিয়ে যদি আপনারা তেল বানান, তাহলে তেলটা যদি আপনারা ব্যবহার করেন ব্যথার জন্য, তাহলেও আপনাদের ব্যথা দূর হবে। আর যদি চুল পড়ে বা চুলে প্রচুর পরিমাণে খুশকি আছে, বা চুল গ্রোথ নেই চুলে, তো চুলেও যদি লাগান, তাহলে চুলেও কিন্তু অনেক গ্রোথ হয়। চুলের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু দূর হয়। তো আজকে আমরা ব্যবহার করব এই যে ইঁদুর তাড়ানোর জন্য। তো এই ফলের মধ্যে যেহেতু একটা বিষাক্ত ভাব আছে বা একটা নেশা ভাব আছে, তো সেই জন্য ইঁদুর কিন্তু এটা খেলে খুব সহজে আমাদের বাড়ি থেকে পালিয়ে যাবে। তো দেখুন, পুরো ফলের বীজটাকে আমি বের করে নিয়েছি, আর বীজটা এখন ভালোই শক্ত। তো এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশা তাড়ানো ধূপকাঠি। এই মশা তাড়ানো ধূপকাঠি কখনোই কিন্তু বাড়িতে জ্বালাবেন না, কেননা এটা আমাদের শরীরের জন্য প্রচুর ক্ষতিকারক। তো জ্বালালে কিন্তু যে ধোঁয়াটা বের হয় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর ক্ষতিকারক। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তাহলে এই ধূপ তো কখনোই ব্যবহার করা উচিত নয়। বা যে মর্টিন ব্যবহার করি আমরা, সে মর্টিনও ব্যবহার করা উচিত নয়। মশা তাড়ানোর জন্য ঘরোয়া পদ্ধতি আপনারা ব্যবহার করেন, খুবই কার্যকারী। তো আমার চ্যানেলে অনেক পদ্ধতি আছে মশা তাড়ানো, তো সেগুলো আপনারা দেখতে পারেন, সেগুলো ব্যবহার করতে পারেন। তো চলুন, এখানে যে বীজটা আছে সেটার মধ্যে আমি ওই যে মশা তাড়ানো ধূপকাঠিটা দিয়ে দিলাম। তো সেটা যদি বাড়িতে পড়ে থাকে, তাহলে এইভাবে ব্যবহার করতে পারেন। তো ধূপকাঠিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দেখুন কিছুটা পরিমাণ গমের আটা, আর তার সাথে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তো সেই গমের আটা যখন দিয়েছি বা চিনি যখন দিয়েছি, সেই ভিডিওটা হয়তো আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি তখন। তো সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, একটুখানি আটা নেবেন। তো যতটা আপনারা বানাতে চাইছেন সেই হিসাবে আটা নেবেন, আর সামান্য একটু হাফ চামচ মতন চিনি নেবেন। তার সাথে অবশ্যই হাফ চামচের মতন ঘি দিয়ে দেবেন। যে ঘিটা খুব ভালো গন্ধ আছে সেই ঘিটা এখানে ব্যবহার করবেন, কারণ এই ঘিয়ের গন্ধে কিন্তু ইঁদুর এটাকে খেতে আসবে।
তো ইঁদুরকে তাড়াতে গেলে ইঁদুরকে কিন্তু খাওয়ানো খুবই দরকার। তো সেই জন্য এইভাবে একটু আটা মেখে নিতে হবে। তো দেখুন মেখে নিয়েছি আটাটাকে, আর মেখে নেওয়ার পরে এবার এটাকে এই যে ছোট ছোট বল তৈরি করে নেব। তো এরকম ছোট ছোট বল তৈরি করে তারপরে এই যে এরকম জায়গা করে নিতে হবে বলটার মধ্যে, মানে আটাটার মধ্যে, আর এই যে বীজটাকে মাঝখানে এইভাবে রেখে দিতে হবে। তো এইভাবে যখন রাখবেন তখন ইঁদুর এটাকে অবশ্যই খেতে আসবে, কেননা এর মধ্যে চিনি আছে, ঘিয়ের গন্ধ আছে। তো সেই জন্য ইঁদুর কিন্তু মানে খাওয়ার জন্য লোভে ছুটে আসবে। আর ইঁদুর এটাকে খেলে তার পেটে কিন্তু একটা হলেও বিষ যাবেই। আর যদি এর বীজ বা এই মর্টিন যদি যায় তার পেটে, তাহলে কিন্তু তার পেটে একটা গর্ভ শুরু হবে, তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে, তারও কিন্তু একটা ঘোর লাগবে। সে তখন নিজের প্রাণ বাঁচাবার জন্য এদিকে সেদিকে ছুট মারবে, আর সে ফাঁকা জায়গা খুঁজে বেড়াবে, তখন সে কিন্তু বাইরের দিকেই ছুট মারবে, আপনার বাড়িতে আর থাকবে না। তো দেখুন এইভাবে কিন্তু যতগুলো আমি আটা নিয়েছি সব আটাগুলোর মধ্যে এই যে বীজগুলো মাঝখানে এইভাবে ভরে এর মতন গোল একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আপনারা বানান তাহলে আপনাদের বাড়ি থেকে খুব সহজে ইঁদুর কিন্তু পালিয়ে যাবে। তবে হ্যাঁ, এটা যখন বানাবেন ছোট বাচ্চা থেকে একটু কিন্তু দূরে রাখবেন। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তারা তো বোঝে না, তো তাদের থেকে একটু দূরে রাখবেন, যা তাদের যেন নজরে না আসে। এই যে আমরা যে আটাগুলো বানাচ্ছি গোল গোল, এগুলো যেন তাদের নজরে না আসে, এমন জায়গায় রাখবেন যেন তারা লাগাল না পায় বা তাদের চোখের সামনে নয়। তো সেই জায়গায় রাখবেন যেন ইঁদুর যেন এটাকে খায়। তো চলুন এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আর এটাকে আমি রেখে দেব, আবার 2-4 দিন পর আবার এটাকে ব্যবহার করব। তো চলুন এবার এই যে রাতের বেলায় যখন আপনারা শুতে যাবেন পুরো গ্যাস ওভেন পরিষ্কার করার পর তখন চাইলে এটাকে গ্যাস ওভেনের ওপরে দিয়ে দিতে পারেন। তখন তো আমাদের বাড়িতে সবাই শুয়ে পড়ে, তখন এইভাবে যদি দিয়ে দেন ইঁদুর কিন্তু দেখবেন রাতের বেলায় বেশি বেরিয়ে আসে খাওয়ার খোঁজে। তো যখন ইঁদুর খাওয়ার খোঁজে বেরোবে তখন কিছু না পেলে কিন্তু সে এটাকেই খেতে যাবে। আর যখন এটাকে ইঁদুর খাবে, কিছুটা পরিমাণ খেলেই ইঁদুর বুঝতে পারবে সে কি খেলো। খাওয়ার পরে কিন্তু সে এদিকে সেদিকে অবশ্যই ছুট মারবে। বাড়িতে কিন্তু কাছাকাছি জল রাখবেন না, যেন ইঁদুরে লাগালে। তো জল না রাখলে কিন্তু ইঁদুর তখন এদিকে সেদিকে ছুট মারতে মারতে সে তখন বাইরের দিকেই বেরিয়ে যাবে। তো দেখুন আমার যেখানে যেখানে মনে হচ্ছে ইঁদুর বেশি যাওয়া আসা করে সেই জায়গায় আমি এগুলোকে এক একটা করে রেখে দিচ্ছি। তো আপনারাও সেই জায়গায় এক একটা করে রেখে দেবেন, আজ না হলে কাল ইঁদুর ঠিকই এটাকে খেতে আসবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।